কি যে করো, বাইরে হলে তো পারতাছি না, বাইরে আমার নষ্ট হয়ে গেছে। এই বাইরের একটা কিছু করা না। ভাই, ও ভাই, হ্যাঁ ভাই, কি করো তুমি? আমি তোর ভাই কাজই করি। কি তুমি কাজ করো, আমার একটা ব্যবস্থা করবে না? কি ভাই, কি ব্যবস্থা? ভাই আমার বিদেশ পাঠাও, নাহলে আমার একটা ব্যবস্থা করো। তোমার মতন খেত খামারে কাজ করতে পারবো না আমি। ভাই তুই কি চাইতাছিস আমার বিদেশ পাঠাও। কারণ ভাই কারণ তুই রাগ করিস না, করলে আমি তো চিন্তা ভাবনা করতেছি। কি চিন্তা করতেছো? তুই রাগ করিস না ভাই, রাগ করিস না। আমার 1 মাসের মধ্যে বিদেশ পাঠাইবা, কেমনে পাঠাইবা আমি জানি না। সুমন ফোন ভাই, আমি পারবো না, আমার বিদেশ পাঠাই দিবা, তারপর আমি বাসায়। এ হাসান, তুই বলে বিদেশ যাইতেছস? আলহামদুলিল্লাহ, যা হচ্ছেন ভালোই যাইতেছি, বেশি দিন নাই। কোন দেশে যাবি? যাবো ইউরোপে। কি কাজ কামে যাইতেছস? তুই জানি না দেহি হাসান না? আরে ভাই ভাই এই বলেছি ভাই, বলেছি ভাই জমি রাখতে একটু খেয়াল রাখিস ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, এখানে সুমনে গেছে, সুমন একটু দেখছিস তারা? না ভাই, সুমনটা তো দেই নাই। আপনি তো কিছু তো সুমনটা তো করতে পারছেন না। আপনি কি করুন ভাই, কম আপনার মতন করে কি চাষে ডাক দেন? না, আমি তো চাই না যে আমি খেত খামারি করছি, আমার বাইরেও খেত খামারি করবো। আমি তো এটা চাই, আমি চাই আমার বাইরে সর্বোচ্চ। এটা লাইন গেট ধরে বিদেশে পাঠায় দেন ভাই। আমি তো তোমার জায়গা মানুষ, আমি তাতে কিছু বুঝি না, কোন রকম খেত খামার করে। তোরা দেখ, আমার এই শেষ সময় আছে, আমাদের এমনি কোনো বাপ মাই কোনো টাকা পয়সা রেখে যায় না। জমিটা বাপ মাই রেখে গেছে, আমার 2 ভাইয়ের লেগা। দরকার আমারটা আমি ছেড়ে দিলাম, আমার ভাইটারে আমি দেবো, না আমার ভাই নষ্ট হয়ে যাবে। জমিটা দেখছে কোন একটা ইয়ে আছে, দেখ লোক আছে এটা বেচ্চা আপনার বাইরে বিদেশ পাঠায় দেন। দেখ ভাই, তুই তো আমার চাষ ভাই, তবে তো আল্লাহ দিলে সবকিছু আছে, আমার তো আল্লাহ দিয়ে আছে। তো দেখ তোর ভাইটারে কোনো সব কিছু খারাপ যায় না। আচ্ছা জান, আপনার লোক আমি পরে কত বিতু দিস ভাই, তুই সমুদ্র পাঠালে একটু বুঝে মুঝে বাইক পাঠাই দিস। আচ্ছা তবু লাগে রাইস ভাই। আচ্ছা মামা, তোর তো কপাল খুলে গেছে। দেখছস কি পরিমাণ একটা সুবিধা। হ্যাঁ, মূর্খ মানুষ, এর এত বড় একটা জমি তোরে দিছে, আবার দায়িত্ব বেচা দেওয়ার, তোর আবার একটু টাকা পয়সার টান। কাহিনী একটা কইরা লাগ, কেড়ে বিচ্ছেই তো মামা মনে করেন আমি চম্পট। কিছু দিস, কিছু দিয়া তারপরে তুই চম্পট আগে বাইরে যাই থেটে লই, তারপরে দেখ মানে। চল তাহলে আমাদের একটা দালালের ব্যবস্থা করা দরকার না? অবশ্যই কোর্স না, আর কয়দিন পরে পুষা আর তো বড়। আর সুমনের ব্যাপারটাও দেখতে হবে। ছোট ভাই 2 দিন ধরে কোনো খানা খুনা কিচ্ছু খায় না। তাহলে হাসানের লগে জমির ব্যাপারে কথাটা কই এলে যে আমি ওর কাছে জমিটা বেচি, বাবা আমার বেচা দে দি। হাসানের সাথে কোনো একটা কথা কই শেষ করতে দি। আজকে এই 4 দিনের করে দিয়ে ওরা পাইলে কথা করছিল না। ভাইটা কই গেল আমার বাইরে গেন, আমি খুঁজতেছি ভাই। তোরও তো আমি খুঁজতেছি। আমার জায়গা বেচারি খবর কি লইলেন? নিয়েছিলাম তো ভাই, আমি তো চাইছিলাম তোর লগে দেখা করবো, কিন্তু সমুদ্র 2 দিন ধরে বাসায় হয় না। তুই সমুদ্র খোঁজ খবর নিতে পারোস? আচ্ছা জায়গা বেচবেন অনেক, বেচুন তো ভাই। আপনি যান সুমনের লই দেন ভাই তো আমি একটু খুঁজে, তোর একটু খুঁজে আমার কাছে নিয়ে আপনার বাসা যান, দেখবেন সুমনের লই আমি বাসায় দিয়েছি। তাহলে একবারে আমরা বুঝে লইতেছি ওরে কাগজপত্র একবারে নিয়ে সুমনের সামনে সবকিছু করে দেবো। আচ্ছা যাচ্ছে মামা, যেটা চাইছো সেটা তো হ্যাঁ পাইয়া গেতাছস। ওখানে পাইছি তো ঠিক আছে, কিন্তু আমার ভাই হালার ভিতরে তো খুঁজে পাইতেছি না। চল আলার আজকে হারিকেন দিয়ে খুঁজমু। এই পাইছি তো, চোখ পেলে হয়ে গেছে। কেনে কি করস? 2 দিন ধরে বলে তুই বলে বাসায় যাস না। বাসায় যাবো কি করতে? তুই বাসায় না গেলে হইব? ভাই টেনশন করতেছে না? ভাই আমার বিদেশ পাঠাইবো না, আমি বাসায় যাবো না। তোরে বিদেশ 1 মাসের ভিতরে পাঠামু। আমার লগে চল। চাই হ্যাঁ